আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের একটি আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফ্যালিবল ছিলেন, মাসুম, যিনি পাস্ট ফিউচার সমস্ত গুনাহ থেকে পবিত্র ছিলেন। ইভেন দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে সালাত আদায় করতেন যে তার পা মোবারক ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার তো আল্লাহ তাআলা পাস্ট ফিউচার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত সালাত আদায় করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যানসারটি দিয়েছেন তা আমাদের জীবনে 24 আওয়ার্স প্র্যাকটিস করতে হবে। তিনি বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত মাহবুব, এত প্রিয়, এত কাছের হওয়ার পরও তিনি যদি শুকরগুজার বান্দা হওয়ার জন্য এত সালাত আদায় করেন, এত চেষ্টা প্রচেষ্টা করেন, তাহলে আমার আপনার শুকরগুজার বান্দা হওয়ার জন্য কি করতে হবে তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হলো, আমি কিভাবে শুকরগুজার বান্দা হব? শুকরগুজার বান্দা হওয়ার জন্য অনেকগুলো পথ পদ্ধতি রয়েছে। আজকে আমি আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করছি। আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটা হলো রিজিক সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার করতে হবে। রিজিক কাকে বলে, রিজিকের ডেফিনিশন কি, রিজিকের এক্সপ্লেইন কি, এর বিস্তৃতি কতটুকু, এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। কেননা অনেক সময় দেখা যায় আমরা অসংখ্য অগণিত রিজিকের মধ্যে থাকার পরেও আমার রিজিকের কনসেপ্টটা সীমাবদ্ধ থাকার কারণে আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে রিজিক দেননি, যার কারণে আমি অসংখ্য রিজিকের মধ্যে থাকার পরেও আমি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়ার পরিবর্তে বারবার আমি আল্লাহর সাথে অকৃতজ্ঞতার আচরণ করে যাচ্ছি। তাই আমাদেরকে জানতে হবে রিজিক কাকে বলে, রিজিকের কনসেপ্টটা আসলে কি। আমরা রিজিক বলতে বুঝি ফ্রুটস, মানি, টাকা পয়সা, রিয়াল, ডলার অথবা ল্যান্ড, ফ্ল্যাট, কার্স, বস্তুগত যত বিষয় আছে আমরা এগুলোকে শুধু রিজিক মনে করি। অথচ রিজিকের কনসেপ্টটা শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, বরং এটা আরো বিস্তৃত একটা বিষয়। রিজিক কাকে বলে এক শব্দে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার উপর যত দান, অনুদান, উপকার রয়েছে সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। চাই তা বস্তুগত হোক কিংবা অবস্তুগত হোক, চাই তা ভিজিবল হোক কিংবা ইনভিজিবল হোক, সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। রিজিকের কয়েকটা দিক যদি আপনাদের সামনে পেশ করি তাহলে রিজিকের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। চলুন আমরা কয়েকটা দিক ক্লিয়ার করি। নাম্বার 1, ডিভাইন রিজিক। যেমন জ্ঞান অর্জন করা, এটা আল্লাহ তাআলার এক বিশাল বড় রিজিক। আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনার বুঝ ক্ষমতা আছে, আপনি অনেক কিছু বুঝেন, এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার রিজিক। নাম্বার 2, ফিজিক্যাল রিজিক। আপনার ফিটনেস ভালো, আপনি সুস্থ আছেন, আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, নিঃশ্বাস নিতে পারেন। কত মানুষ হাসপাতালের বেডের মধ্যে শুধু নিঃশ্বাসটুকু নিতে চায় কিন্তু পারে না। নাম্বার 3, ইমোশন মোটিভেশন, অর্থাৎ হৃদয়ের প্রশান্তি। আপনি প্রশান্তিতে ঘুমাতে পারেন, এটা আল্লাহ তাআলার বিশাল বড় এক রিজিক। টাকা পয়সার অঢেল সম্পদের মালিক কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না, নিশ্চিন্তায় ঘুমাতে পারে না, ওষুধ খেতে হয় তারপরেও ঘুমাতে পারে না। নাম্বার 4, স্কিল বেসড রিজিক। আপনার মধ্যে কারিগরি বিদ্যা আছে, টেকনিক্যাল বিদ্যা আছে, আপনি শিখাতে পারেন, আপনি মেক করতে পারেন, আপনি কিছু আবিষ্কার করতে পারেন। আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন যার মাধ্যমে আপনি অর্থ সম্পদ উপার্জন করতে পারেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার এক বিশাল বড় রিজিক। নাম্বার 5, ইথিক্যাল রিজিক। আপনার মধ্যে ভালো স্বভাব আছে, আপনি সহনশীল, আপনি ধৈর্যশীল, আপনার মধ্যে ক্ষমার যোগ্যতা আছে, আপনি সবকিছু পজিটিভলি চিন্তা করতে পারেন, কোনো কিছুর ব্যাপারে আপনি নেগেটিভ চিন্তা করেন না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় রিজিক। নাম্বার 6, স্পিরিচুয়াল রিজিক। ভালো কিছু করতে আপনার ভালো লাগে, আপনার সালাত আদায় করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, ইটস রিজিক। নাম্বার 7, ফ্যামিলি রিজিক। পরিবার থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় রিজিক। পশ্চিমা বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে তাদের কোনো কিছুর অভাব নাই,
সবচেয়ে বড় যে জিনিসটার অভাব সেটা হলো তারা ফ্যামিলিহীন, পরিবারহীন। আপনার পরিবার, আপনার বাবা আছেন, আপনার মা আছেন, আপনার সন্তান আছে, প্রত্যেকে আপনার অনুগত, এটা বিশাল বড় একটা রিজিক। নাম্বার 7, টাইম, সময়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল বড় রিজিক। নাম্বার 9, হালাল লাইভলিহুড, সৎ পথে উপার্জন করা, হালাল পথে উপার্জন করা। আপনার উপার্জন করার ক্ষেত্রে হারাম পথের ধারে কাছেও যাওয়া লাগে না, হারামের আশ্রয় আপনার নেওয়া লাগে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় এক স্পেশাল ফেভার। তো আল্লাহ তাআলা বান্দাকে শুধু ফুডস, শুধু মানি, শুধু বস্তুগত তো রিজিকই আল্লাহ তাআলা দেননি, পাশাপাশি তাকে অবস্তুগত অনেক রিজিক দিয়েছেন, যেগুলো আমরা কখনো চিন্তাও করি না, কল্পনাও করি না। আরেকটা গুরুত্বপূর্ণ রিজিক হলো ইন্টেলেকচুয়াল রিজিক, যার মধ্যে রয়েছে এক্সপেরিয়েন্স, উইজডম, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, ইনসাইট, ডিসিশন মেকিং পাওয়ার সহ আরো অনেক ধরনের বিষয়। আমি এখানে সামান্য কয়েকটা দিক তুলে ধরলাম। আমরা যদি এভাবে অনুসন্ধান করতে থাকি তাহলে আমরা দেখব যে কত শত অগণিত অসংখ্য রিজিকের মধ্যে আমরা রয়েছি। এভাবে যদি আমরা রিজিককে ডিফাইন করতে পারি, রিজিকের বিষয়টাকে নিয়ে যদি আমরা এভাবে চিন্তা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি আমি ধীরে ধীরে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে থাকবো। আমার মধ্যে কৃতজ্ঞতা বোধ ধীরে ধীরে জন্ম নিতে থাকবে।